চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 13 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। তাহলে আমরা এর আগে মাজির প্রত্যেকটি প্রকার শেষ করে আসছি। এখন আজকে মুজারের গতকাল আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে মুজারে কাকে বলে, মুজারের গঠন প্রণালী কি, তারপর হচ্ছে যে আলামত মুজারে কয়টি, কি কি, কোনটি কয় সিকের জন্য আসে, তারপরে হচ্ছে যে এবং ইসবাত ফেলে মুজারে মারুফের গঠন প্রণালীও বলেছিলাম, সাথে সাথে প্রত্যেকটি প্রকার সম্পর্কে বলেছিলাম, সাথে সাথে পাঁচটি ফুটে এনে দিয়েছিলাম। আজকে একেবারে 4 বহস একসাথে গঠন প্রণালী দেখাবো। তাহলে আমরা শুরু করি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা সাহলান ইযা শি'ত। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। দেখো, মুজারের 4 বহসের গঠন প্রণালী আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমটি হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফ। এক নাম্বার কি? ইসবাত ফেলে মুজারে মারুফ। এখন ইসবাত ফেলে মুজারে মারুফের গঠন প্রণালী কি কি বলেছিলাম তোমাদেরকে, অর্থাৎ মাজি থেকে গঠন করবে। কি থেকে? এটা মাজি সিগা না, ইসবাত ফেলে মাজি মতলব মারুফের সিগা না, এটা ফাআলা। এটা তাহলে ফাআলা থেকে ইয়াফআলু কিভাবে হয়েছে? আলামত মুজারে কয়টি বলেছিলাম? 4টি। কি কি? আলিফ, তা, ইয়া, নুন। একসাথে কি বলে? আতাইনা। একসাথে কি বলে? আতাইনা। এখান থেকে এখানে শুরুতে কি আসছে? ইয়া আসছে। এখানে শুরুতে কি আসছে? আলামত মুজারে শুরুতে কি আসবে? ইয়া। অর্থাৎ ইসবাত ফেলে মাজি মতলব মারুফ থেকে মুজারে গঠন করবে। নিয়ম হচ্ছে যে প্রথমে ফাআলার আগে একটা কি আনবে? আলামত মুজারে ইয়া আনবে। কি আনবে? ইয়া আনলাম আমরা, জবর বিশিষ্ট ইয়া আর কি, অর্থাৎ তার উপরে জবর দিব। তারপর হচ্ছে যে শেষক করে পেশ দিব। শেষক করে কি দেব? এবং এটাকে কি দেব? সাকিন দেব। ইফআলু হয়ে গেছে। কি হয়ে গেছে? ইফআলু হয়ে গেছে। বুঝে আসছে? তাহলে কি করেছি আমরা? ফাআলার শুরুতে একটা আলামত মুজারে ইয়া এনেছি, তারপর এখানে কি করেছি? শেষক করে পেশ দিয়েছি। তারপরে ওই আলামত মুজারে পরে কালিমা যেটা আছে তাতে কি দিয়েছি? আমরা সাকিন দিয়েছি। ইসবাত ফেলে মুজারে মারুফ গঠন হয়ে গেছে। বুঝে আসছে? এটুকু বুঝে আসছে? 2 নাম্বার হচ্ছে যে ইসবাত ফেলে মুজারে মজহুল। 2 নাম্বার ভাষার নাম কি? বলো। ইসবাত ফেলে মুজারে মজহুল। এখন ইসবাত ফেলে মুজারে মজহুল কিভাবে গঠন করবে? তার নিয়ম হচ্ছে যে দেখো, এটা ইয়াফআলু, এই ইসবাত ফেলে মুজারে মারুফের শুরুতে একটা আমরা পেশ আনবো। কি আনবো? এটা ইসবাত ফেলে মুজারে মারুফ না ইয়াফআলু, এই তাতে ওই যে জবর বিশিষ্ট ইয়া ছিল তা আমরা কি করব? পেশ করে দিব। আমি খেয়াল করিও, এখানে জবর ছিল ইসবাত ফেলে মুজারে মারুফে, এখানে আমরা পেশ দিব। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আর বাকি সবগুলো ঠিক থাকবে। বাকি সবগুলো কি থাকবে? ঠিক থাকবে। তবে এখানে আরেকটা কথা আছে, আইন কলিমাতে যদি জবর না থাকে জবর দিতে হবে। আইন কলিমাতে জবর না থাকলে কি দিতে হবে? জবর। যেমন হচ্ছে যে ইয়াজরিবু। ইয়াজরিবু এটা আইন কালিমাতে কি আছে বলো তো? এখানে আলামত মুজারা ইয়া বাদ দাও। ইয়া এটা হচ্ছে আলামত মুজারা চেনার উপায়। মনে করো ইয়াজরিবু আছে, এই জায়গার মধ্যে যদি ইয়াজরিবু থাকে, এটা ইয়াজরিবু, ইয়া এটা আলামত মুজারা। এটা কি? আলামত মুজারা। ইয়া বাদ দিয়ে অক্ষর কয়টা আছে এখানে? দত। এটা কোন কালিমা? ফা কালিমা। অ কোন কালিমা? আইন কালিমা। বা কোন কালিমা? লাম কালিমা। তাহলে আলামত মুজারা বাদ দিয়ে ফা কালিমাতে সাকিন, আইন কালিমাতে জের আছে। এখন মজহুর বানাতে গেলে আমাদেরকে, এটা যেহেতু ইসবাত ফেলে মুজারে মারুফ, এই জন্য আমরা এখানে কি দেব? পেশ দিব। ঠিক আছে? এই যে জের, এটাকে আমরা জবর করে দিব। কি করে দিব? জবর করে দিব। বুঝে আসছে? এই যে এখানে যে জেরটা ছিল রায়ের নিচে জের, এটাকে আমরা জবর করে দিব। তাহলে জের যদি জের থাকে, অথবা যদি কি থাকে? পেশ থাকে। জের থাকলে এটাকে আমরা জবর করে দিব, পেশ থাকলেও আমরা কি করে দিব? জবর করে দিব। যেমন হচ্ছে যে ইয়াকরুমু। ইয়াকরুমু এটা কি আছে? মুজারের আইন কালিমাতে পেশ আছে। ইয়াকরুমু মুজারের আইন কালিমাতে কি আছে? খেয়াল করিও। ইয়াকরুমু এটা মুজারের আইন কালিমাতে পেশ না? এখন আমরা এটাকে মজহুর করলে কি করব? পেশ করে দিব। আলামত মুজারের উপর কি দেব? পেশ দিব। এটা কি করব? আইন কালিমাতে জবর করে দিব।
কি গঠন হয়ে গেছে? ইসবাত ফেলে মুজারে মজহুল গঠন হয়ে গেছে। বুঝে আসছে? তাহলে সোজা কথা, ইসবাত ফেলে মুজারে মজহুল গঠন করার নিয়ম হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফের মধ্যে ওই যে ইসবাত ফেলে মুজারে মারুফ ছিল আলামত মুজারাইয়াত, তাতে আমরা পেশ দিব, তাতে আমরা কি দেব? পেশ দেব। ঠিক আছে, আর কোনো কাজ নাই। বুঝে আসছে? বুঝে আসছে তোমার? তাহলে আলামত মুজারাইয়াত পেশ দিব এবং শেষে কি হবে? পেশ হবে। অর্থাৎ শেষে পেশটা আগ থেকে ছিল। আর আইন কলিমাতে জবর না থাকলে জবর দিব, জেদ থাকুক পেশ থাকুক, আমরা সেটাকে কি করে দেব? হ্যাঁ, জবর করে দিব। ঠিক আছে, ব্যাস। এই যে দুইটা দেখালাম, এখানে আইন কলিমাতে যাচ্ছিল, মজহুল বানানোর সময় জবর হয়ে গেছে। এখানে আইন কলিমাতে পেশ ছিল মারুফে, মজহুল বানানোর সময় আমরা কি করে দিয়েছি? কি করে দিয়েছি আমরা? হ্যাঁ, হ্যাঁ, জবর করে দিয়েছি। মনে থাকবে? আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে ইসবাত ফেলে মুজারে মজহুল বুঝলে বুঝে আসছে। এটা হলো ইসবাত ফেলে মুজারে মারুফের গঠন প্রণালী, মাঝে থেকে গঠন করেছি। আর এটা হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফের শুরুতে পেশ দিলে ইসবাত ফেলে মুজারে মজহুল। আর এখন নফি ফেলে মুজারে মারুফ কিভাবে হবে খেয়াল করো। এই যে ইয়াফআলু, এটা ইসবাত ফেলে মুজারে মারুফ, তাই না? আর ওই যে আমরা পড়েছি ইয়াফআলু ইসবাত ফেলে মুজারে কি মারুফ, অর্থাৎ ইসবাত ফেলে মাযি মুতলাক মারুফ থেকে ইসবাত ফেলে মুজারে মারুফ গঠন করেছি ইয়াফআলু। এখন ইয়াফআলুর শুরুতে যদি একটা লা বাড়িয়ে দিই, কি বাড়িয়ে দিলে? লা বাড়িয়ে দিলে নফি ফেলে মুজারে মারুফ হয়ে যাবে। নফি ফেলে মুজারে মারুফ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। বুঝে আসছে? ইসবাত ফেলে মুজারে মারুফ যেটা ইয়াফআলু ছিল, তার আগে একটা আমরা কি বাড়াবো? লা বাড়াবো, আর কোনো কাজ নাই। আর কোনো কাজ আছে এখানে? দেখেছো? নাই। ইয়াফআলু যেরকম এখানে ইয়াফআলু সেরকম আছে, তবে একটা কাজ করেছি, সেটা হলো শুরুতে আমরা লা বাড়িয়ে দিছি। আমরা কি বাড়িয়ে দিছি? লা বাড়িয়ে দিছি। লা অতিরিক্ত এখানে বাড়ানোর পরে কোনো পরিবর্তন হবে না, তবে অর্থকে হাবাচক অর্থকে নাবাচক করে দিবে। হাবাচক অর্থকে কি করে দিবে? নাবাচক করে দিবে, আর কোনো কাজ নাই। বুঝে আসছে? কোন সবার বুঝে আসছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, নফি ফেলে মুজারে মারুফ আমরা যেভাবে গঠন করেছি সেটা হলো ইসবাত ফেলে মুজারে মারুফের আগে আমরা একটা কি বাড়িয়ে দিছি? লা বাড়িয়ে দিছি। আর লা বাড়ানোর পরে কোনো পরিবর্তন নেই, শুধু অর্থকে হাবাচক অর্থকে নাবাচক অর্থে কি করবে? রূপান্তর করবে। ঠিক আছে, অর্থাৎ সে একজন পুরুষ, হ্যাঁ, করছে না বা করবে না, সে একজন পুরুষ করছে না বা কি করবে না। কারণ নফি ফেলে মুজারে মারুফ বলা হয়, খেয়াল করিও, নফি ফেলে মুজারে মারুফ বলা হয় যে ফেল দ্বারা বর্তমান কালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা হচ্ছে না বা করবে না এরকম বুঝালে, এবং সাথে কর্তা জানা থাকলে তাকে নফি ফেলে মুজারে মারুফ বলে। তাকে কি বলে? তাহলে নফি ফেলে মুজারে মারুফ কাকে বলে? যে ফেল দ্বারা বর্তমান কালে, কারণ মুজারের মধ্যে দুইটা কাল থাকে, আগে বলেছি মুজারের মধ্যে কয়টা কাল থাকে? দুইটা কাল, একটা কি বর্তমান কাল, আর একটা কি ভবিষ্যৎ কাল। তাহলে যে ফেল দ্বারা বর্তমান কালে বা ভবিষ্যৎ কালে কোনো কাজ করছে না বা করবে না বুঝায়, এবং সাথে কর্তা জানা থাকবে, তাকে নফি ফেলে মুজারে মারুফ বলে। ঠিক আছে, এই জন্য অর্থ করার সময় হবে কিরকম? সে একজন পুরুষ করছে না বা করবে না। ঠিক আছে, এভাবে তারা দুজন পুরুষ করছে না বা করবে না, তারা সকল পুরুষ করছে না বা করবে না, সে একজন মহিলা করছে না বা করবে না, এভাবে শেষ পর্যন্ত কি হবে? অর্থ হবে। এখন আসো, আমরা তিনটা শেষ করেছি গঠন প্রণালী। এখন নফি ফেলে মুজারে মজহুল আমরা কিভাবে গঠন করব? আগে জেনে রাখো ভালো করে, নফি ফেলে মুজারে মজহুল কাকে বলে? নফি ফেলে মুজারে মজহুল বলা হয় যে ফেল দ্বারা উল্টা, নফি ফেলে মুজারে মারুফের উল্টা, যে ফেল দ্বারা বর্তমান কালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে না বা করবে না বুঝায়, এবং সাথে সাথে কর্তা জানা থাকবে না। কি জানা থাকবে না? মজহুল মানে কি? কর্তা জানা না থাকা। মজহুল মানে কি? কাজটা কে করেছে সেটা জানা না থাকা। সেটা কি? জানা না থাকা। তাহলে যে ফেল দ্বারা বর্তমান কালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে না বা করবে না বুঝাই, এবং সাথে কি জানা থাকবে না? কর্তা জানা থাকবে না। সেটা হলো কি? বলো, নফি ফেলে মুজারে মজহুল। এখন নফি ফেলে মুজারে মজহুলের গঠন প্রণালী কি, কিভাবে বানাইবা? সেটা হলো যে ইসবাত ফেলে মুজারে মজহুল আমরা পড়ে আসছি না, ইউফআলু। এই যে ইউফআলু, ইসবাত ফেলে মুজারে মজহুলের শুরুতে কোনো কাজ নাই, শুধু একটা লা বাড়াবো। কি বাড়াবো? লা। আর বাকি সবগুলো কি আছে? ঠিক আছে, লা ইউফআলু। এখানে ইউফআলু আছে না, ইসবাত ফেলে মুজারে মজহুল, তার আগে আমরা একটা লা অতিরিক্ত অ্যাড করে দিব শুরুতে। ঠিক আছে, তখন কি হয়ে যাবে? নফি ফেলে মুজারে মজহুল গঠিত হবে। বুঝে আসছে? আমি বুঝে আসছে? তাহলে আবার বলছে, ইসবাত ফেলে মুজারে মজহুল যে ইউফআলু আছে, তার আগে একটা আমরা কি বাড়িয়ে দিব? লা বাড়িয়ে দিব। ঠিক আছে, লা বাড়ানোর ফলে নফি ফেলে মুজারে মজহুল গঠিত হবে। ঠিক আছে, এবং লা
অতিরিক্ত করার পরে, এখানে অতিরিক্ত যোগ করার পরে কোনো কিছু পরিবর্তন হবে না এবং এটার কোনো তাসরিফ হবে না, শুধু অর্থকে হাবাচক অর্থকে নাবাচক করে দিবে। হাবাচক অর্থকে কি করে দিবে? নাবাচক করে দিবে, আর কোনো পরিবর্তন নাই। বুঝে আসছে কিনা? আচ্ছা, এ হলো কথা। এখন চার বহসের গঠন তাহলে বুঝেছো? এই পদ্ধতিটা তোমাদের সুন্দর লেগেছে আজকে যেভাবে দিয়েছে এখানে? আচ্ছা, এখানে অর্থকে হাবাচক অর্থকে কি করে দিয়েছে? নাবাচক অর্থে করে দিয়েছে আসার পরে। ব্যাস, শেষ হয়ে গেল। এখন আমরা কোন দিকে যাব? অর্থাৎ আমরা যদি বুঝে থাকি, বলো তোমরা ছাড়াও বহস বুঝছো কিনা ভালোভাবে? এখন আমরা তাসরিফের দিকে যেতে পারি। আচ্ছা, এটা আমি তো পরিপূর্ণ তাসরিফ করে দিচ্ছি। আসবাব ফেলে মুজারে মজহুল তাসরিফ কিরকম? ইউফআলু ইউফআলানে ইউফআলুনা, তুফআলু তুফআলানে ইউফআলনা, তুফআলু তুফআলানে তুফআলুনা। এই রোহাত, ইউফআলু ইউফআলানে ইউফআলুনা, তুফআলু তুফআলানে ইউফআলনা, তুফআলু তুফআলানে গুলো দিকে লিখি কে এই সহ্য হতো না কি? কেন? কিসের পরীক্ষা? এতক্ষণ আগে বসতে পারতি, এতক্ষণ পরে গেল। এতক্ষণ ঘুরে ঘুরে করতেছো, পড়া শেষ হয়ে যাচ্ছে, কি বলো আজকে পড়তে পারবো না? এটা কিরকম কথা? লায়ে ফাইলু বলো কিরকম হবে? বসো। ইউফাইলু ইউফাইলানে তোমার ভাইয়ের পরীক্ষা চলছে, পরীক্ষাতে দিয়ে দিছে বাস। আর কি আর কি গেছে এখানে? ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা, তুফাইলু তুফাইলানে ইউফাইলনা, তুফাইলু তুফাইলানে তুফাইলুনা, তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা, উফাইলু নুফাইলু। এখন পারবা? আচ্ছা, এখন নফি ফেলে মুজার মারুফ কি বলো তো? লা ইয়াফআলু লা ইয়াফআলানে। অনেক ফেলে দিছে ভিতরে ভিতরে। লা ইয়াফআলু লা ইয়াফআলানে লা ইয়াফআলুনা, ঠিক আছে? লা তাফআলু লা তাফআলানে লা ইয়াফআলনা, কয়টা গেল? 6টা। লা তাফআলু লা তাফআলানে লা তাফআলুনা, লা তাফআলিনা লা তাফআলানে লা তাফআলনা, লা আফআলু লা নাফআল। বুঝা আসছে? এখন নফি ফেলে মুজারে মজহুলের তাসরিফ কিরকম? লা ইফআলু লা ইফআলানে লা ইফআলুনা, লা তুফআলু লা তুফআলানে লা ইফআলনা, লা তুফআলু লা তুফআলানে লা তুফআলু না, লা তুফআলিনা লা তুফআলানে লা তুফআলনা, লা উফআলু লা নুফআলু। এখন সাথে সাথে আমরা ওই মাঝে ইস্তেমরারিটাও দেখিয়ে নিয়ে, মাঝে ইস্তেমরারিটা দেখে ফেলো। ওই যে একটা আমরা রেখে আসছি মাঝে ইস্তেমরারি, দেখো এখন মাঝে ইস্তেমরারি কিরকম হবে। মাঝে ইস্তেমরারি হচ্ছে যে মাজি মাঝে ইস্তেমরারি, ঠিক আছে? এখন মাঝে ইস্তেমরারি ওই যে আমরা ফেলে আসছি মুজারের আগে, এটা যেহেতু মুজারের শুরুতে খানা যোগ করে কি করা হয়? মাঝে ইস্তেমরারি গঠন করা হয়, এই জন্য আমরা ওই সময় পড়াইনি। এখন যেহেতু মুজার শেষ করে দিয়েছে, এখন বুঝতে সহজ হবে। ইয়াফআলু পড়েছি আমরা, ইয়াফআলুর আগে অর্থাৎ আসবাব ফেলে মুজারে মারুফ আমরা কি পড়েছি? ইয়াফআলু। আসবাব ফেলে মুজারে মারুফ আমরা কি পড়েছি? ইয়াফআলু। তার আগে একটা কি আনবো? কানা। তার আগে একটা কি আনবো? কানা ইয়াফআলু, কানা ইয়াফআলু। তবে এখানে একটা কাজ আছে, কানা ইয়াফআলু যেরকম 14 সিগাতে পরিবর্তন হতে থাকবে, কানাও 14 সিগায় পরিবর্তন হবে। কানাও 14 সিগায় কি হবে? পরিবর্তন হবে। তাহলে কিরকম হবে? কানা ইয়াফআলু কানা ইয়াফআলানে কানু ইয়াফআলুনা, কানাত তাফআলু কানাতা তাফআলানে কুননা ইয়াফআলনা, কুনতা তাফআলু কুনতুমা তাফআলানে কুনতুম তাফআলুনা, কুনতি তাফআলিনা কুনতুমা তাফআলানে কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু কুননা তাফআলু। ঠিক আছে? এখন আসো, আসবাব ফেলে মুজারে মজহুল কি? ইফআলুনা। তার আগে আমরা একটা কি আনবো? কানা। আসবাব ফেলে মুজারে মজহুলের আগে আমরা একটা কি আনবো? কানা। কিসের আগে আনবো? আসবাব ফেলে মুজারে মজহুল আগে। আমি এখানে দেখাই, এটা করছো না? সকালে যে না হলো আসবাব ফেলে, হ্যাঁ আসবাব ফেলে মুজারে, এই দেখো আসবাব ফেলে মুজারে মজহুলের আগে কানা কি হবে? এক হবে। ঠিক আছে? তাহলে কানা ইফআলু কানা ইফআলানে কানু ইফআলুনা, কানাত তুফআলু কানাতা তুফআলানে কুননা ইফআলনা, কুনতা তুফআলু কুনতুমা তুফআলানে কুনতুম তুফআলুনা, কুনতি তুফআলিনা কুনতুমা তুফআলানে কুনতুন্না তুফআলনা, কুনতু আফআলু কুননা নুফআলু। এখন আসো নফি ফেলে মাঝে ইস্তেমরারি ধরো।
লফি ফেলে মাঝ ইস্তেমরারি কিরকম হবে এটা খেয়াল করো। তবে এখানে কিন্তু মাথা রাখতে হবে মাঝের শুরুতে মা আসে, মোজারের শুরুতে আসে কি লা। এই জন্য এখানে ওই যে কানায় ফালু আছে না, কানায় ফালু পরিপূর্ণ ঠিক থাকবে, অর্থাৎ আসবাদ পেলে মাঝ ইস্তেমরারি মা আরফিনে ঠিক থাকবে, তার আগে মা আসবে। তার আগে কি আসবে? মাঝের শুরুতে না বাচক করার জন্য কি আসে? মা আসে। ঠিক আছে, ব্যাস এটা মাথায় রাখি। তাহলে এখানে এই যে আমরা খানা ফালু পড়েছি, খানা ফালু ঠিক থাকবে। আসবাদ ফেলে খেয়াল করি, আসবাদ ফেলে মাঝ ইস্তেমরারি এতটুকু, ঠিক আছে না? ইস্তেমরারি মারো, তার আগে আমরা যদি একটা কি আনি মা আনি, তখন কি হবে? লফি ফেলে মাঝ ইস্তেমরারি মারুফ। তাহলে মা কানা ফালু মা কানা ফালানে মা কানু ইয়াফালুনা, মা কানা তাফালু মা কানা তাফালানে মা কুননা ইয়াফালনা, মা কুনতা তাফালু মা কুনতুমা তাফালানে মা কুনতুম তাফালুনা, মা কুনতি তাফালিনা মা কুনতুমা তাফালানে মা কুনতুন্না তাফালনা, মা কুনতু আফালু মা কুননা তাফালু। এভাবে লফি ফেলে মাঝ ইস্তেমরারি মজহুর কিরকম খেয়াল করো। ওই যে খানা ইউফালু, খানা ইউফালু, তার আগে আমরা একটা কি আনবো? মা আনবো। তো মা কানা ইউফালু, অর্থাৎ এই যে আসবাদ ফেলে মাঝ ইস্তেমরারি মজহুর আছে, তার আগে একটা মা আনবো আমরা, আর কোনো কাজ নাই, আর কোনো কি নাই, কাজ নাই। তাহলে মা কানা ইউফালু বলো, 14 থেকে বলো, বলো না। হুম 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 তারপরে মা কুনতা ঝগড়া করছে কিনা আবার, মা কানা ইউফালু মা কানা ইউফালানে মা কানু ইউফালুনা, মা কুনতা তুফালু মা কুনতুমা তুফালানে মা কুনতুন্না মা কুননা ইউফালনা, মা কুনতা তুফালু মা কুনতুমা তুফালানে মা কুনতুম তুফালুনা, মা কুনতি তুফালিনা মা কুনতুমা তুফালানে মা কুনতুন্না মা কুনতুম তুফালুনা, মা কুনতি তুফালিনা মা কুনতুমা তুফালানে মা কুনতুন্না তুফালনা, মা কুনতু তুফালু মা কুননা তুফালু। ব্যাস এই যে মাঝ ইস্তেমরারির 4 প্রকার আমি তোমাদেরকে বলে দিলাম এখন। তাহলে মাঝের 6 প্রকার একেবারে সম্পূর্ণ শেষ, তাই না? মোজারের 4 প্রকার শেষ, তাই কিনা? তাহলে এখন পারবা সবাই? হ্যাঁ কিনা পারিবি? আগে পারো মাদাম বাবাইলে হতে পারিবি? 47 খেয়াল করো। এখন সিয়া বলতে হবে, এটা আমিন বলো, ইয়াদখুলুকুম সিয়া, ইয়াদখুলুকুম সিয়া হবে। নড়াচড়া করছে কেন? কি খেলো? বোর্ড আবার লড়ে নাকি? নড়াচড়া করে বোর্ড। আচ্ছা ইয়াদখুলুকুম সিয়া বলো, ওয়াহদাতুল গায়েব, ঠিক আছে? ওয়াহদাতুল গায়েব কেমনে? প্রথমে বলবো আলামত মুজারা আসছে, এখানে আলামত মুজারা কি আসছে? আসছে। লাস্টে কি আছে? পেশ আছে। লাস্টে কি আছে? পেশ। এটা মাথায় রাখিও। ইয়াদখুলু এটা ওয়াহদাতুল গায়েব সিগা। আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো, এখানে আমি 14 সিগাটা একটু লিখি আগে, এখানে একটু কাজ আছে। ইয়াফালু ইয়াফালু ইয়াফালানে ইয়াফালুনা ইয়াফালুনা, তারপরে তাফালু তাফালানে ইয়াফালনা তাফালু তাফালু তাফালানে তাফালুনা তাফালিনা তাফালিনা তাফালানে তাফালনা আফালু আফালু। খেয়াল করিও 14 সিগার আলামত বলছি, এখানে শুরুতে আলামত মুজারা আছে না, শেষেও আছে, এই জন্য এগুলো আবার দেখাচ্ছি। শুরুতে আলামত মুজারা আছে, ওয়াহদাতুল গায়েবে লাস্টে পেশ হবে। লাস্টে কি? পেশ।
তাসনিয়া মুযাক্কার গায়েবের শুরুতে ইয়া, লাস্টে কি নুন, নুন আছে, ঠিক আছে, আলিফ নুন আর কি, লাস্টে কি আলিফ নুন, বুঝে আসছে, লাস্টে কি আলিফ নুন। তারপরে জামা মুযাক্কার গায়েবের শুরুতে কি আছে, ইয়া আছে, শেষে কি আছে ওয়া নুন। ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের শুরুতে কি আছে তা, শেষে কি লামের উপর পেশ, ঠিক আছে, অর্থাৎ পেশ হবে। তাসনিয়া মুয়ান্নাস গায়েবের আলামত কি, হ্যাঁ, শুরুতে তা, লাস্টে কি আলিফ নুন, ঠিক আছে। আর জামা মুয়ান্নাস গায়েবের আলামত কি, শুরুতে ইয়া, লাস্টে কি জবর ওয়ালা নুন, কি ওয়ালা নুন, জবর বিশিষ্ট নুন। আর ওয়াহিদ মুযাক্কার হাজরা আলামত শুরুতে কি জবর বিশিষ্ট তা, লাস্টে কি পেশ বিশিষ্ট লাম, অর্থাৎ লামের উপর পেশ হওয়া। খেয়াল করিও আমি, তাসনিয়া মুযাক্কার হাজরা আলামত কি, শুরুতে তা, লাস্টে কি আলিফ নুন। তারপর জামা মুযাক্কার হাজরা আলামত কি, শুরুতে তা, লাস্টে কি ওয়া নুন। তারপরে ওয়াহিদ মুয়ান্নাস হাজারের আলামত হচ্ছে শুরুতে তা, লাস্টে ইয়া নুন, লাস্টে কি নুন, ইয়া নুন। তাসনিয়া মুয়ান্নাস হাজারের আলামত হচ্ছে শুরুতে তা, লাস্টে আলিফ নুন। জামা মুয়ান্নাস হাজারের আলামত হচ্ছে শুরুতে তা, লাস্টে কি জবর ওয়ালা নুন। আর ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত হচ্ছে শুরুতে জবর অর্থাৎ আলিফ, লাস্টে কি পেশ বিশিষ্ট লাম হওয়া, লামের উপর পেশ হওয়া। তারপরে জামা মুতাকাল্লিমের আলামত হচ্ছে শুরুতে নুন, লাস্টে কি লামের উপর পেশ থাকবে, বুঝে আসছে। এখন এই যে আলামতগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, এই আলামতগুলো যদি তোমরা মাইন্ডে রাখতে পারো, ভালোভাবে মনে রাখতে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটি শিখে পারবে, বুঝে আসছে। এরকম করতেছে না, কি হলো এরকম করতেছে কেন? পারবা তো, হ্যাঁ, 14 শিখে পারবা তো এখন? পারবো। এত বড় ফরাসত পৃথিবীর থাম দেখছি আমি। এখন বুঝে আসছে? 14 শিখে পারবে এখন? আমিন। আচ্ছা আচ্ছা, আমি যদি এই 14 শিখের আলোকে যদি আমি বলি, ইয়াদখুলানে, ইয়াদখুলানে কোন শিখে বলো তো, জহর বলো, ইয়াদখুলানে কোন শিখে, ইয়াদখুলানে কোন শিখে বলো, ইয়াদখুলানে কোন শিখে? তাসনিয়া মুযাক্কার গায়েব। কেন? এই দেখো, ইয়া ফালানে আছে না, এটা ইয়াদখুলানে। ওই যে এখানে মাথা রাখতে হবে, কিন্তু এখানে মুজারে ইসবাত হলে মুজারে মারুফের মধ্যে আইন কালিমা বাব অনুযায়ী জবরদের পেশ থেকে যে কোনো একটা থাকবে। তো এখানে ইয়া তো আলামত মুজারে, ইয়া বাদ দিবা, দাল এটা ফা কলিমা, হা কোন কলিমা, খা, খ এটা কোন কলিমা, আইন কলিমা, লাম এটা কোন কলিমা, লাম কলিমা। ভালো করে খেয়াল করি আমি, এখানে ইয়াটা কি আলামত মুজারে, এটা মুলক্করের অন্তর্ভুক্ত না। এটা কিসের অন্তর্ভুক্ত না? মুলক্করের অন্তর্ভুক্ত না। আবার লাস্টে যে কি আছে, অর্থাৎ এই যে আলিফ নুন আছে, এগুলো আলামত, এগুলো সিগের কি আলামত। তাহলে মূলত কি কি আছে এখন? দাল খ লাম, দাল খ লাম। তো আমরা তোমাদেরকে বলেছি যে মুজারের আইন কালিমাতে, ওই মাজিদে যেরকম আইন কালিমাতে জবরজের পেশ থেকে যে কোনো একটা থাকে, মুজারে মারুফের মধ্যেও মুজারের আইন কালিমাতে বাব ভিত্তিক জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে। যেমন ইয়াকরুমু হতে পারে, ইয়াসদিবু হতে পারে, ইয়াসমাউ, ইয়াফতাহু, ইয়াদখুলু হতে পারে না? পারে। এই যে ইয়াকরুমু এখানে আইন কালিমাতে পেশ আছে, ইয়াসদিবু আইন কালিমাতে জের আছে, এরকম ইয়াদখুলু আইন কালিমাতে পেশ আছে, হতে পারে কিনা? পারে। এটা মাথায় রাখিও। আবার তুমি এটা মনে করিও না ইয়া ফালানে যেরকম, এটা তো ইয়া ফালানের সাথে মিলে না, এখানে আইনে জবর আছে, এখানে খা তো পেশ কেন, এখানে জবর হয়, এটা হালানে হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? এটা হালাল হবে না। কেন? বাব অনুযায়ী জবরদের পেশ থেকে যে কোনো একটা, এখানে বাব নাসারা থেকে ব্যবহার হওয়ার কারণে এখানে পেশ হয়েছে, বুঝে আসছে? কোন গেল ইয়াদখুলানে শুরুতে ইয়া এবং লাস্টে আলিফ হওয়ার কারণে তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। কিসের সিগা? তাসনিয়া মুযাক্কার গায়েবের সিগা। এরকম ভাবে আমি যদি বলি তাকতুলু, তাকতুলু কোন সিগা? আসরার বলো। হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কেন? শুরুতে তা, লাস্টে কি? এটা দুই সিগা হতে পারবে। এই যে তাফালু, তারপর আরেকটা কি, আরেকটা হচ্ছে কি তাফালু, তো একটা, তো এই একটা, ঠিক আছে। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হতে পারবে, আবার কি হতে পারবে? ওয়াহিদ মুযাক্কার হাজিরও হতে পারবে। বুঝে আসছে? কোন কেমনে? এখানে যেরকম শুরুতে তা আছে, এখানেও শুরুতে তা আছে, এখানে পেশ আছে, এখানেও পেশ আছে, তবে এখানে আইনের উপর জবর, এখানে তাতে পেশ। এতটুকু পার্থক্য। তো কেন পার্থক্য আমিন বলতে পারবা? বাবের কারণে। কিসের কারণে? বাবের কারণে। বাবের কারণে বাব ভিত্তিক জবরজের পেশ থেকে যে কোনো একটা হবে।
বুঝে আসছে? রোহা থাইগুলো হয়ে গেছে পুরোটা, বুঝে আসছে কিনা? আচ্ছা, এখন বুঝে আসছে? হম। আচ্ছা, যদি আমি বলি যে চলো তোক্তালু, ও গিয়া রোহাত বলো তোক্তালু করছি গিয়া ওয়াহমানুস গায়েব বহস কি মুজারে মারুফ মজহুর, কারণ এখানে শুরুতে কি আছে? পেশ আছে। আর আইন করিমায় এটা মুজারে মারুফের সময় যদিও পেশ ছিল, কিন্তু এখানে জবর হয়েছে কেন? কারণ মজহুর আইন করিমাতে পেশ থাকুক বা জেদ থাকুক সেটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, বলো তুক্তালিনা, তুক্তালিনা কোন সিগে? আশ্রয় বলো। হুম, বলো, দ্রুত বলো, রোহাত বলো। রোহাত মোহাম্মদ সাজের, কেন? শুরুতে কি আছে? তা আছে। শেষে কি আছে? ইয়ানুন আছে। শেষে কি আছে? ইয়ানুন আছে। এবং এটা বহাস কি হবে? ইসবাত ফাইলে মুজারে মজহুল। কেন ইসবাত ফাইলে মুজারে মজহুল? শুরুতে পেশ আছে, এই জন্য। বুঝে আসছে? আচ্ছা, বলো তাক তুলা নেয়, তাকও তুলা নেয়। ঠিক আছে, এটা কোন সিগে হবে? হম, তসনিয়া, তসনিয়া মুয়ান্নাস গায়েব। আর কি হতে পারে? তসনিয়া মুজাক্কার, দুইটা হতে পারবে। তাফাআলানে, তাফাআলানে, এখানে যেরকম দুইটা আছে, এখানে তাকতুলানে, তাকতুলানে দুইটা হতে পারবে। এখানে জাস্ট পার্থক্য কি? তিনটা কি? একটা তসনিয়া মুয়ান্নাস গায়েব, আরেকটা তসনিয়া মুজাক্কার হাজির, আরেকটা তসনিয়া মুয়ান্নাস হাজির। তিন সিগা হতে পারবে একটা। হ্যাঁ, বুঝে নাই? আমাকে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, এটা বলবা। তাহলে তাকতুলানে এখানে কি আছে? হ্যাঁ, শুরুতে তা আছে, আর শেষে আলিফ নুন আছে। শেষে কি আছে? আলিফ নুন আছে। এখন বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝে আসছে তো? আচ্ছা, তাহলে বহস কি? বহস কি বলবা? ইসবাত ফাইলে মুজারে মারুফ, ইসবাত ফাইলে মুজারে কি? ব্যাস। তারপরে হচ্ছে যে আক্তুলু, আক্তুলু কোন সিগে বলো? ওয়াহাদু দইলেন কেমনে? শুরুতে আলিফ, লাস্টে বেশ। মাশাআল্লাহ, এত পারছো। আরেকটা বলি, এটা কোন সিগে? যেমন শুরুতে কি আছে? নুন আছে। ঠিক আছে, এই জন্য ইসবাত ফাইলে মুজারে মারুফ সবগুলো। এটা কোন সিগে? এটা কোন সিগে? জামা মুয়ান্নাস হাজির, কারণ শুরুতে তা আছে, লাস্টে কি আছে? জবর বিশিষ্ট নুন আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা অনুশীলন এইটুকু পড়লাম। ইনশাআল্লাহ আগামীকাল আরো ব্যাপক অনুশীলন করবো ইনশাআল্লাহ। তো তোমরা ভালোভাবে শিখে নিবে সবগুলো। তাহলে আজকে মুজারের 4 বহর শেষ করে দিয়েছি, এবং যে 6 প্রকারের মধ্যে একটা মাঝ ইস্তেমরারি মুজারে বুজার উপর নির্ভরশীল ছিল, তাও শেষ করে দিয়েছি আমরা। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আগামীকাল আমরা আরো ব্যাপক অনুশীলন করাবো। তোমরা জাস্ট ঠিক সময় চলে আসবা। ঠিক আছে, ওই রোহাত ইত্যাদি যারা আছো তোমরা, প্রমুখ যারা আছো, তারা দেরি করবে না। ঠিক আছে, দেরি করার কোনো সুযোগ নাই। এবং অনলাইনে যারা শুনছেন বা যারা পরবর্তী শুনবেন, তারা ভালোভাবে ইনশাআল্লাহ ক্লাসগুলো করে নেবেন ধারাবাহিকভাবে। ইনশাআল্লাহ তাহকিকে একেবারে পাক্কা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ।